হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম একদম একটা নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। এটা হচ্ছে ছানার কোপ্তাকারি। প্রথমে 500 দুধকে আমি কাটিয়ে নিয়ে ছানা করে নিয়েছি। তার মধ্যে নুন, হলুদ, আন্দাজ মতন একটু মিষ্টি আর 2 চামচের মতন ময়দা দিয়ে ভালো মতন মেখে নিয়ে একটু ডো বানিয়ে নিয়েছি। এটা একটু নরম নরম থাকবে, তাতে কোনো অসুবিধা নেই। এবার মাখিয়ে নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 চামচের মতন ঘি। তো ঘিটা দেওয়ার পরেও কিন্তু মাখিয়ে বেশ খানিকক্ষণের জন্য আমি রেখে দেবো। এরপরে আমি কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে একটু কাবাবের আকৃতি করে একটা একটা করে আমি ভেজে নিয়েছি। যেহেতু একটা ছানা একটু নরম থাকবে, তাতে কিন্তু ভয় পাওয়ার কিছু হয়নি। তো আমি দেখো প্রত্যেকটা কাবাবের আকৃতি করে তৈরি করে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে কিন্তু বেশ একটা একটা করে ভেজে তুলবো। একটাও ছানার কাবাব কিন্তু ভেঙে যাবে না। একটু লাল লাল করেই ভেজে তুলে নিয়েছি। তো কাজটা একটু হালকা হাতেই করো, আর গ্যাসের আঁচটা একটু এই অবস্থায় কমিয়ে দেবে। কারণ গ্যাসের আঁচটা যদি বাড়িয়ে দাও তাহলে উপরটা পুড়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। তো প্রত্যেকটা কাবাব কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি একটা মশলা বানিয়ে নিয়েছিলাম পোস্ত আর কাজু বাদামের। তো আরেক দিকে আমি কড়াইতে আরও খানিকটা তেল দিয়ে এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে তার মধ্যে আরেকটা মশলা দিয়েছিলাম। সেটা হচ্ছে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। এর মধ্যে কিন্তু আর কিছুই ছিল না। এবার এটার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন, হলুদ, একটু জিরে গুঁড়ো আর সামান্য একটু ধনে গুঁড়ো। এবার এই মশলাটাকে বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে আসছে। এই মশলাটা যখন সম্পূর্ণ কষানো হয়ে যাবে, তার মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। তো রেসিপিটা কিন্তু সম্পূর্ণ অবশ্যই দেখো। আর একটা নিরামিষ দিনে রেসিপি নিয়ে কিন্তু আমাদের অনেক প্রবলেমে পড়ে যায়। সেজন্য কিন্তু তোমরা এই রেসিপিটা নিরামিষ দিনে অবশ্যই একবার ট্রাই করে দেখো। এরপরে যে কাজু বাদাম আর পোস্তর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার এই কটা জিনিসকে বেশ খানিকক্ষণ 10 থেকে 15 মিনিটের মতন আমি রান্না করে নেবো। যখন একটু ঘন হয়ে আসবে তার মধ্যে আমি ছানার কাবাবগুলো দিয়ে দেবো। তো এই অবস্থায় দেবে যখন ঝোলটা একটু টেনে আসবে। কারণ যদি প্রথম অবস্থায় দাও হয়তো কাবাবটা একটু ভেঙে গেলেও যেতে পারে। এবার ঠিক নামানোর আগে দিয়ে দিয়েছিলাম 1 চামচের মতন ক্রিম, আর দিয়ে দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো আর একটু ঘি। তো রেসিপিটা কিন্তু আমার প্রায় কমপ্লিট। কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টস করতে তোমরা ভুলে যেও না। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্টস আর এটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থেকো। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বটনটা টিপে দিও, যাতে যে কোনো ভিডিও বা রেসিপি আমি শেয়ার করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো তোমরা দেখতে পাচ্ছ একটা কাবাবও কিন্তু এখানে ভেঙে যায়নি। তাহলে আর চিন্তা না করে নিরামিষ দিনে একবার ট্রাই করে ফেলো এই রেসিপিটা, আর আমাকে বলবে রেসিপিটা কেমন লাগলো। আসবো আবার একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা কিন্তু আমার একান্ত প্রয়োজন। আর আমি চেষ্টা করব নিত্য নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করার, খুব কম সময় অল্প উপকরণ দিয়ে। আবার আসবো, আবার দেখা হবে। এখনের জন্য টাটা।